আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে সিঙ্গারাটা বানিয়েছি। একদম সহজ, কঠিন কিছু না। দেখেই মনে হয় কত কঠিন, আমার কাছেও তেমন মনে হতো। কিন্তু আমি যখন বানাতে গিয়েছি, এই নিয়ে আমি চতুর্থবার বানাচ্ছি। আমার কাছে খুব বেশি একটা কঠিন এখন আর মনে হয় না। এমনই যে কোনো জিনিস প্রথমে দেখতেই কঠিন মনে হয়, তবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই সেই জিনিস তোমার কাছে সহজ হয়ে যাবে। আর এইখানে দেখো আমি একটা সুন্দর করে ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি একটু কালো জিরা লবণ দিয়ে আমি মথে নিয়েছি। আর সাথে কিন্তু তেল দিয়েছি। তো ভালো করে তেল মেখে আমি ঢেকে রেখে দিব। এটাকে রেস্টে রাখতে হবে কমপক্ষে ১ ঘন্টা। তুমি যতক্ষণ রেস্টে রাখবে, মিনিমাম তো ১ ঘন্টা রাখবেই, বা ২ ঘন্টাও রাখতে পারো। ভালো হয় রেস্টে রাখলে। তা আমি তারপরে কিন্তু এই সিঙ্গারা বানানোর যে পুরটা সেটা রেডি করে নিচ্ছি। একদমই সহজ। দেখো, আলু কিউব করে কেটে নিয়েছি। চাইলে আলুটাকে সিদ্ধ করে চটকিও তোমরা পুর বানাতে পারো। ওইটা আরো বেশি ইজি। আমি আজকে এভাবেই করে নিচ্ছি। আর সাথে তো বোম্বাই মরিচ থাকবেই। বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারা বানালে এত মজা লাগে। আর দিয়েছি এখানে বিলাতি ধনিয়া পাতা। এটাই ছিল আমার কাছে। দেশি ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো লাগে। আর এই যে দেখো ডোটা কেমন হয়েছে, ঠিক এমন হবে। আমি এখন লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। অল্প করেই বানাবো যেহেতু আমাদের ঘরে মেম্বার্স কম, আমি সেইভাবে বানিয়ে নিয়েছি। তোমাদের প্রয়োজন মতো তোমরা বানিয়ে নিবা। আর এই যে দেখো কালো জিরে দিয়েছি বলে এরকম হয়ে আছে। কালো জিরাটা স্কিপ করতে পারো যদি ভালো না লাগে। এই দেখো কিভাবে বানাচ্ছি। একদমই সহজ। আসলে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার প্রয়োজন নাই, তাই তোমাদের কাছে আমি আমার রেসিপি যেগুলো আমি শেয়ার করি একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করি। এই দেখো, হাতের দিকে তাকাও যে কিভাবে বানাচ্ছি। আর এই রেসিপিগুলোর না এত ভিডিও আছে, আমি এত ডিটেলসে দেখাচ্ছি না, কারণ আমি রেসিপি যে তোমাদেরকে শেখাই তাও না। আমি আমার মতন করেই করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেটা সত্যি কথা। তো দেখো সিঙ্গারার তো যেই শেপটা আমি এইভাবে করে নিয়েছি, এটা আমার কাছে খুব ইজি মনে হয়। তো আরেকটা শেপ আছে যেটা দোকানে বিক্রি করা হয়, সেটাও দেখাচ্ছি। এটা দেখো অনেকটা সমুচার মতো হয়েছে। আর এই যে দেখো সিঙ্গারার মতো পুরোপুরি। তো একটু একা-বেকা হয়ে গিয়েছে, সমস্যা নাই, ঘরেই খাবো। সিঙ্গারার স্বাদ পেলেই হইছে, দেখতে একটু আঁকা-বাঁকা হোক, কি আর আসে যায়। এটা তো আর আমরা কোনো মেহমানকে খাওয়াচ্ছি না, ঘরেই খাবো। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই যে কড়াইটা দেখছো, এটা কিন্তু কোনো নোংরা না, একদম কালো যে লোহার কড়াই সেগুলোই। এগুলোতে কিন্তু ভাজাভাজি করলে ভীষণ ভালো হয়। ভাজাভাজি করলে এই ধরনের কড়াইগুলা ইউজ করতে পারো, খুবই হেল্পফুল। দেখো আমি কিন্তু অনেক বেশি তেল দেই নাই।